আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন যে আজকে আমরা কোন ধরনের ডিজাইন করব বা কী ডিজাইন করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের ডিজাইন। তো এই ক্লাসে আমি সব কিছু ডাউনলোড করে রেখেছি, মানে আমাদের যে অ্যাসেটগুলো আছে সেগুলো। তো আমি ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই অ্যাসেটগুলো ডাউনলোড করে আপনার বাসায় প্র্যাকটিস করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ক্লাস। প্রথমে আমি এখান থেকে চলে এসেছি ফটোশপে আসার পর আমরা এখান থেকে একটা ক্যানভাস সাইজ নিব। চলে যাব ফাইল থেকে চলে যাব নিউতে। দেন নিউতে যাওয়ার পর আমরা এখান থেকে সাইজ করে নিব পিক্সেল, আর ওয়াইড দিব আমরা 1080, আর হাইটও দিব আমরা 1080, আর রেজলিউশন আমরা রাখবো 300 পিক্সেল পার ইঞ্চি থাকবে। কালার মোড থাকবে RGB, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থাকবে হোয়াইট এবং 8 বিট থাকবে। দেন আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সামনে একটি ক্যানভাস চলে আসবে। এরপর আমরা কি করব, নতুন আমরা একটা লেয়ার নিব, কারণ আমরা এই ক্যানভাসের মধ্যে একটু নয়েজ ইফেক্ট দিব। দেন এখান থেকে আমরা নিব একটা রেক্ট্যাঙ্গেল টুল, আর রেক্ট্যাঙ্গেল টুলের ব্যাকগ্রাউন্ড কালার মানে ফিল কালার থাকবে হোয়াইট, আর স্ট্রোক কালার বন্ধ থাকবে। দেন আমরা কি করব, এইখান থেকে আমরা পুরো একটা শেপ টান দিয়ে আমরা একটা শেপ ক্রিয়েট করব। করার পর চলে যাব ফিল্টার থেকে দেখেন নয়েজ থেকে আমরা অ্যাড নয়েজে ক্লিক করব। দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমরা কনভার্ট করে এটার মধ্যে আমরা নয়েজ দিব 5, মানে 5%। এখান থেকে নয়েজ আমরা অ্যাড করে নিই। আচ্ছা, এরপরে আমাদের এখন যে কাজ, কারণ আমরা এটার মধ্যে একটা জিনিস অ্যাড করব, সেটা একটা ইলাস্ট্রেশন অ্যাড করব। সেটা আমরা ফ্রি পিক থেকে নিয়েছি। তো আমরা ফাইলে চলে যাব, ফাইল থেকে প্লেস এমবেডেডে চলে যাব। দেন আমাদের থেকে এখানে একটা সানগ্লাসের একটা ইফেক্ট আছে। তো আমরা এখান থেকে সানগ্লাসের ইফেক্টটা এখানে আমরা বসিয়ে নিব। এই ইফেক্টগুলো আপনি পেয়ে যাবেন ফ্রি পিক। আপনি যদি ফ্রি পিকে গিয়ে লিখেন সানগ্লাস ইলাস্ট্রেশন, তাহলে আপনি এই ধরনের ইফেক্ট পেয়ে যাবেন। আচ্ছা, তার আগে আমরা কি করব, এটার মধ্যে একটু মার্জিন টেনে নেই। তো Ctrl+R প্রেস করলে কিন্তু মার্জিন চলে আসবে। তো আমি এখান থেকে মিডল পয়েন্টটাকে টেনে নিচ্ছি। ওকে, দেখেন। আর এইখান থেকে আমরা মার্জিন, মানে যতটুকু আমার মার্জিন প্রয়োজন ততটুকু আমি মোটামুটি একটা মার্জিন টেনে নিব। এটার কোনো স্পেসিফিক সাইজ নাই, বাট আপনি চোখের আন্দাজে মানে একটা অ্যালাইনমেন্ট করার জন্য এখান থেকে আপনি মার্জিন টেনে নিতে পারেন। এখন আমাদের যে কাজ, সে কাজটা আমাদের এই সানগ্লাসের মধ্যে কিছু ছবি অ্যাড করতে হবে। মানে যেহেতু আমাদের এই ডিজাইনটা পিৎজা ডিজাইন, তার মানে আমি এখানে পিৎজা অ্যাড করব। তো তার জন্য এখান থেকে চলে যাব ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডেড। দেন এখান থেকে আমাদের কিছু পিৎজা নামানো আছে। তো আমি এখান থেকে পিৎজাগুলো একে একে অ্যাড করে নিব। তো প্রথম আমি এই পিৎজাটা অ্যাড করে নিচ্ছি। দেন এটাকে আমি একটু ছোট করব, ছোট করে এটাকে আমি এই বরাবর বসাবো। একটু আমরা নিচে দিয়ে দিব, তাহলে দেখবেন খুব সুন্দর করে এটা বসে গেছে। এরপরে আমরা এইটার মধ্যে আরেকটা ছবি বসাবো। তো ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন এখান থেকে আবার আরেকটা মানে অন্য একটা বসাবো। তো এটার মধ্যে ক্লিক করে আমরা এখানেও একটা পিৎজা বসিয়ে দিলাম। এই আমরা রাখলাম। তো আপনি চাইলে একটু কাজ করতে পারেন, সেটা আমাদের এই পিৎজার কালার যে কম্বিনেশনটা আছে এটাকে আমরা একটু চেঞ্জ করবো, মানে একটু হাইলাইট করব। তো আমরা প্রথম পিৎজাটাকে ধরে চলে যাব ফিল্টার থেকে চলে যাব ক্যামেরা র ফিল্টার। দেন ক্যামেরা র ফিল্টার থেকে আমরা এটার কন্ট্রাস্ট যেটা আছে এগুলো একটু বাড়িয়ে নিব। যেমন এক্সপোজারটা একটু বাড়াবো, এখান থেকে কন্ট্রাস্টটা বাড়াবো, হাইলাইট আমরা ভালো করব। দেন কিছু শ্যাডো অ্যাডিং করব। দেন এখান থেকে আমরা ক্ল্যারিটিটাকে অ্যাড করে এখান থেকে স্যাচুরেশনটা আমরা বাড়িয়ে দিব। তো ক্ল্যারিটি আমরা আরেকটু কম করি, বাস স্যাচুরেশনটাও আরেকটু কম করি। দেন এখান থেকে ওকে, তাহলে এটা হাইলাইট হয়ে যাবে। দেন আবার এই পিৎজাটাকে সিলেক্ট করে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার। দেন এটাকে আমরা এক্সপোজারটাকে বাড়াবো, কন্ট্রাস্টটাকে বাড়াবো, হাইলাইটটাকে বাড়াবো, শ্যাডোটাকে একটু বাড়াবো, ক্ল্যারিটিটা হালকা দিব, আর এখান থেকে স্যাচুরেশনটাকে বাড়ায় জাস্ট এখান থেকে ওকে। তাহলে দেখবেন এটাও অনেকটা হাইলাইট হয়ে যাবে। তো হাইলাইট করার পর এখন আমরা কি করতে পারি, যেহেতু এটা বেশি হাইলাইট হয়ে গেছে, আমি এটার মধ্যে আরেকটু কাজ করব। এটার মধ্যে আমরা একটু এটা কমায় দিব, এক্সপোজারটা একটু কমায় দিব। ওকে, ফাইন। তাহলে মোটামুটি একটা ম্যাচিং একটা ভাইব চলে আসবে। এরপরে আমাদের যে কাজ, সেটা আমরা এইখান থেকে একটা হেড নিব, মানে হেডিং দিব। সেটা আমরা এই পিৎজাটাকে ধরে আমরা একটু বড় করে দিই, Ctrl+T দিই। এখান থেকে আমরা একটু বড় করে দিই, দুই পাশ মিলিয়ে দিই, বাস। এখন আমাদের যে কাজ, আমরা একটা ব্রাশ টুল নিব, যে কোন ধরনের ব্রাশ, আমরা এখান থেকে নিব কিছু ব্রাশ টেক্সট। ঠিক আছে, আমরা চলে যাব গুগলে গিয়ে আমরা যদি ধরেন গুগলে এসে লিখি যে ব্রাশ ফন্ট, তো
তাহলে দেখবেন এখান থেকে ডাফ ফন্টের মধ্যে ঢুকলে আমাদের অনেক ধরনের ব্রাশ ফন্ট আমাকে এখানে দিয়ে দিবে। তো এইখান থেকে আমরা কিছু ব্রাশ ফন্ট ইউজ করব, যে ফন্টগুলো আমাদের ফুডের সাথে যাবে। যেমন এই যে গুড ব্রাশ আছে, ব্রেক ব্রাশ আছে। তো আমরা হচ্ছে এইখান থেকে নিতে পারি কিছু, আচ্ছা আমরা এইটা নিই, এই যে ব্লো ব্রাশ, ঠিক আছে। আমরা হচ্ছে এই ফন্টটা নিই, যেটা হচ্ছে আমাদের টেক্সটের সাথে মানাবে। তো এটা হচ্ছে ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হয়ে গেছে, আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করে নিব। ওকে, ব্লো ব্রাশ ইনস্টল করে নিব। আর এইটা হচ্ছে টিডিএফ। ওকে, দুইটা একই ফন্ট দিয়ে দিছে, তো এটার নাম হচ্ছে ব্লো ব্রাশ, ঠিক আছে। তো আমরা চলে যাব হচ্ছে ইনস্টল করার পর ফটোশপে, দেন আমরা এখান থেকে নিব টেক্সট নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে সার্চ করব BLO, দেখেন ব্লো ব্রাশ। এই আর এখান থেকে আমরা লিখবো হচ্ছে সবগুলো বড় হাতে রাখবো, পিৎজা হাব। এবার Ctrl+T দিব, দিয়ে এটাকে আমরা বড় করব। বড় করে এটাকে আমরা এই বরাবর রাখবো। ওকে ওকে, আমরা হচ্ছে পিৎজা মানে জিটাকে ছোট হাতের দিই। ওকে, তাহলে দেখবেন পিৎজাটা সুন্দর লাগবে। সরি, পিৎজা জেড হবে, জেড, ঠিক আছে, পিৎজা হাব। ওকে, তা আমি হচ্ছে এটাকে পিৎজা হাব লিখে দিলাম। এখন আমাদের যে কাজ, সে কাজটা হচ্ছে আমাদের এইখানে কিছু এলিমেন্ট অ্যাড করতে হবে। এলিমেন্ট অ্যাড করা লাগবে, তার মানে আমরা এখান থেকে চলে যাব গুগলে গিয়ে আমরা এখানে একটা টেক্সট নিব। যেহেতু আমাদের পিৎজা নিয়েছি, তো আমরা এখান থেকে লিখতে পারি বা চ্যাট জিপিটিতে যেতে পারি, চ্যাট জিপিটি। বিকজ কাজ করার ক্ষেত্রে আপনি যদি চ্যাট জিপিটি ইউজ করেন, তাহলে আপনার ডিজাইনের অনেক কিছুই আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে চ্যাট জিপিটিকে বলতেছি যে গিভ মি সাম স্পেসিফিকেশন অ্যাবাউট পিৎজা। তো এখান থেকে দেখবেন কয়েকটা লাইন আমাকে দিয়ে দিবে, বাট এখানে দেখেন ওরা কিন্তু এখানে মানে করে দিচ্ছে, মানে লিস্টিং করে দিচ্ছে। তো আমি এই লিস্টিং করে নিব না, তো আমি এখান থেকে লাইন হিসেবে নিব। তো এই লাইনটাকে আমি কপি করে আবার এখানে পেস্ট করবো, যে গিভ মি সাম স্পেসিফিকেশন, গিভ মি সাম লাইন, ঠিক আছে, গিভ মি সাম লাইন, give me some line or line or GRAPH paragraph specification about pizza। ওকে, তাহলে এখন দেখবেন আমাকে লাইন আকারে দিবে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে দেখবেন খুব সুন্দর করে লাইন আকারে দিবে। তো আমি এখান থেকে হচ্ছে কয়েকটা লাইন এখান থেকে কপি করে নিব, দেন পপুলার পর্যন্ত কপি করে নিলাম, Ctrl+C, দেন এখান থেকে চলে যাব ফটোশপে। দেন এখান থেকে আমরা নিব হচ্ছে টেক্সট টুল নেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে ধরে টান দিব। এই টান দিলে দেখবেন এখানে চলে আসবে। আর এখান থেকে যে আমরা ফন্ট ব্যবহার করছিলাম, সেই ফন্ট আমরা ইউজ করব হচ্ছে স্যান ফন্ট ইউজ করি আমরা, দেখি স্যান। ওকে ওকে, সোরসেন নিতে পারি। ওকে, এবার হচ্ছে এই ফন্টগুলোর সাইজ আমরা Ctrl+T দিয়ে ক্যারেক্টারের বক্স নিয়ে আসবো। আসার পর এইটার সাইজ আমরা দিব হচ্ছে আপাতত 10, আর এখান থেকে আমরা দিতে পারি 10, মানে লাইন আরও কমাই, এখান থেকে আরও কমাই আমরা 8। এবং আমরা যে লেখাটা লিখছিলাম Ctrl+V দিয়ে এটাকে পেস্ট করব এবং Ctrl+T দিব, দেওয়ার পর এটার আমরা আরও কমাই দিই 5। ওকে, আর এটার আমরা ফন্ট যদি চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে আমরা স্যান ফন্ট আর কি আছে দেখি। ওকে, আমরা হচ্ছে সোর্স অ্যান্ড ভেরিয়েবল ইটালিকটাই ব্যবহার করতে পারি। আর এখান থেকে হচ্ছে আমরা আরও কমাইয়া দিই, এই। ওকে, পপুলারটা একটু বাড়তি আছে, আমরা এটাকে কেটে দিই, বিকজ আমাদের জাস্ট হাইলাইট করা দরকার, জাস্ট ডিজাইনের জন্য। এটাকে আমরা আর একটু নিচের লাইনে নিয়ে যাই। ওকে, তাহলে দেখবেন স্পেসিফিকেশনটা এখানে চলে আসবে। চলে আসার পর আমরা একটা কাজ করব, কাজটা হচ্ছে আমরা এখানে অর্ডার নাও দিতে পারি, বাট তার আগে আমরা একটা স্পেসিফিকেশন দিব। সেটার জন্য আমরা ফাইল থেকে প্লেস এমবেডেড, তো আমরা একটা নিয়ে আসছি, তো স্পেসিফিকেশন আমরা আরেকটা নিয়ে আসছি। তো এটাকে আমরা ছোট করব, ঠিক আছে। ছোট করে এই স্পেসিফিকেশনটাকে আমরা এই জায়গায় রাখবো, এখানে হচ্ছে আমরা সুন্দর করে রেখে দিব। ওকে,
রাখার পর আমরা কি করতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ডে একটা দিব, এলিমেন্ট দিব, মানে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। সেটার জন্য আমরা রেক্ট্যাঙ্গেলের উপরে একটা নতুন লেয়ার নিব, দেন চলে যাব ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন এখান থেকে আমরা কিছু ইলাস্ট্রেশন অ্যাড করব। তো এই ইলাস্ট্রেশন ফুড ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা এটা নিতে পারি। ওকে, তাহলে এটাকে আমরা পরিপূর্ণ সমান করে দিই। দেওয়ার পর আমরা এটার মধ্যে চলে যাব ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। তো গসিয়ান ব্লার আমরা এখান থেকে 7 বা 8 রাখতে পারি, 8ই রাখলাম রেখে। ওকে, এখন আমরা কি করব, এইখান থেকে অপাসিটি কমাই দিব। অপাসিটি আমরা রাখবো হচ্ছে 20, আর ফিল একটু বাড়াই 25। ওকে ফাইন, 25 দিলে মোটামুটি আমার এটা হয়ে যাবে। এখন আমরা কি করব, করার মধ্যে কাজ হচ্ছে এখানে আমরা একটা অর্ডার নাও দিতে পারি। সেটা আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব, আর এই কালারটা থাকবে আমরা যে টেক্সটের যে কালারটা ব্যবহার করেছিলাম, এই টেক্সটের এই কালারটা আমরা এখান থেকে নিব। ওকে, নেওয়ার পর আমরা এখান থেকে ধরে একটা রেক্ট্যাঙ্গেল শেপ টান দিব, দেখেন। দেন এটা যে প্রপার্টিসের বক্স আসবে, আমরা এখান থেকে 100 পিক্সেলে রাউন্ড করে দিব। রাউন্ড করে দিয়ে এটাকে আমরা সেন্টার পয়েন্টে বসাবো, কন্ট্রোল টি দিয়ে আর একটু চ্যাপটা করে দিব, মানে ছোট করে দিব, এই আর একটু উপরে বসায় দিব। ওকে, এখন আমরা এখানে দিব অর্ডার নাও। তো এটা টেক্সট টুল নিলাম এবং এখানে আমরা লিখলাম হোয়াইট কালারে যে ORDERNOW, আর এইটা আমরা রাখবো ইন্টেগ্রালে, ঠিক আছে, ইন্টেগ্রাল বোল্ডে রাখতে পারি। ওকে, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু বড় করব, এটাকে আমরা এখানে বসাই। ওকে, বা টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দিই, টেক্সটটাকে আমরা দিই বেবাজে। ওকে, বেবাজে দিলে মোটামুটি দেখবেন খারাপ লাগবে না। কন্ট্রোল টি দিব, একটু বড় করে দিব, কন্ট্রোল টি মিডল। ওকে, অর্ডার নাও। এখন আমাদের আর কিছু জিনিস অ্যাড করতে হবে, মানে কিছু এলিমেন্ট অ্যাড করতে হবে, যে এলিমেন্টগুলো আমরা এখান থেকে, আচ্ছা আমরা একটু কাজ করতে পারি, আমাদের এখান থেকে কিছু লাইন আমরা চেঞ্জ করে দিই। ওকে, মানে আমাদের এত জিনিসের প্রয়োজন নেই, ঠিক আছে, মানে আমরা 2 লাইন বা 3 লাইন রাখলেই মোটামুটি এনাফ। আর এখান থেকে আমরা কি করব, আর একটু এটার এটা কমাই দিব, এখান থেকে আমরা 4 দিয়ে দিই। ওকে, স্পেসিংটা কমিয়ে দিলাম, বা মোটামুটি এখন আমাদের খুব সুন্দর লাগবে। এখন আমাদের যে কাজ, সে কাজটা আচ্ছা আমরা একটু কাজ করতে পারি। আমাদের যে পিৎজা হাব, এই জিনিসটা কিন্তু আমাদের মানাচ্ছে না, বা আমার কাছে পার্সোনালি ভাল লাগতেছে না। তো আমি এখান থেকে দেখি কোন জিনিসটা আমার ভাল লাগবে, ঠিক আছে। ওকে, দি ওল্ডেক্স এরোবক্স ম্যাক্স লক। ওকে, আমরা ম্যাক্স লকটা ট্রাই করতে পারি। এখানে আপনি প্রিভিউ দেখতে পারবেন, ধরেন আমি লিখলাম PIZZA পিৎজা, সাবমিট করলাম। দেখেন এই যে টেক্সটের কিন্তু প্রিভিউ আপনাকে এখান থেকে দিয়ে দিবে, ঠিক আছে। তো এটা আমার ভালো লাগতেছে না, আমি এখান থেকে দেখি যে কোন জিনিসটা বা কোন ফন্টটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। আচ্ছা, ডিপ্লোম্যাটিক সিগনেচার বা আচ্ছা হে আগস্ট, আমরা হে আগস্টটাকে দেখি। ওকে, হে আগস্টে আমরা এখানে লিখি PIZZA পিৎজা, সাবমিট। বাট পিৎজা এটা ভালো, ঠিক আছে। এই যে হে আগস্ট, তো আমরা এখান থেকে হে আগস্টের যে ফন্টটা আছে এটা আমরা ইনস্টল করে নিলাম। ওকে, আর এখান থেকে আমরা ফন্টের এটা চেঞ্জ করে দিব, এখান থেকে দিব হে আগস্ট। এইবার দেখেন জিনিসটা কিন্তু আমার অনেক সুন্দর লাগবে। এই এখন আমরা উপর থেকে এখানে লিখব ডেলিশিয়াস, ঠিক আছে। এখান থেকে আমরা টেক্সট নিলাম, আর এই টেক্সটটা লাগবে আমরা বেবাজে, আমরা লিখব DELICIOUS ডেলিশিয়াস, এবং কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ছোট করব। এই এটাকে আমরা মিডল পয়েন্টে রাখবো, চাইলে এটাকে আমরা আরেকটু ছোট করব, আমরা 7 দিয়ে দিই। আর কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টারের বক্স আনার পর এটার ভার্টিক্যাল যে অ্যালাইন্স আছে, এই যে ভার্টিক্যাল অ্যালাইন্স, এটাকে আমরা বাড়িয়ে দিব। এই আমরা এত দূর পর্যন্ত দিলাম। ওকে, ডেলিশিয়াস হাব, ঠিক আছে। আমরা এখান থেকে এখন একটু কাজ করব, সেই কাজটা আমরা চাইলে এখানে কোনো লোগো দিতে পারি বা এখানে কোনো কন্ট্যাক্ট ডিটেল দিতে পারি, বাট আমরা এত কিছু দিব না।
কারণ এই জিনিসটা এখন আমার অনেক সুন্দর লাগতেছে। তো আমরা হচ্ছে ডিজাইনটাকে এইভাবেই ছেড়ে দিব। বাট ডিজাইনের মধ্যে আপনি চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, আরও অনেক কিছু যোগ করতে পারেন, যেগুলো হচ্ছে আপনাদের ডিজাইনকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলবে। এটা টোটালি হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে যে কোন ধরনের জিনিস বা কী এখান থেকে ব্যবহার করবেন সেগুলো। তো আমরা এখানে সামথিং কিছু জিনিস অ্যাড করব, যেগুলো হচ্ছে আমরা একটু ইফেক্ট করে দিব। তো এখান থেকে আমরা হচ্ছে কিছু জিনিস নিয়ে আসি, যেমন হচ্ছে আমরা এখান থেকে কিছু পিৎজাই নিয়ে আসি। পিৎজাটাকে আমরা ছোটো মোটো করে দিব, ঠিক আছে, এই যেরকম ছোটো করে দিব, এই কন্ট্রোল জে দিব, দিয়ে আরেকটাকে কপি করে আমরা হচ্ছে এইভাবে বা এইদিকে রাখতে পারি। তো এই দুইটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিব, চলে যাব ফিল্টার থেকে ব্লার থেকে মোশন ব্লার, দেন এগুলোকে হচ্ছে আমরা একটু মোশন ব্লার করে দিব। ওকে, দেখতে মোটামুটি হচ্ছে সুন্দর লাগবে, যে জিনিসগুলো হচ্ছে এই ডিজাইনগুলোকে আর একটু বিশেষায়িত বা সুন্দর করে তুলবে। তাহলে অ্যাজ ইউজুয়াল আপনারা হচ্ছে এই ধরনের ডিজাইন খুব সুন্দরভাবে করতে পারেন, যে ডিজাইনগুলো ব্যবহার করে আপনি আপনার ডিজাইনকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন। তো এই সানগ্লাসটাকে আমরা একটু নিচে করে দিই। ওকে, ডিজাইন হাব আর ডেলিশিয়াস। ওকে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকের আমাদের ডিজাইন। তো আশা করি ডিজাইনটি বা ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। তো এই ধরনের ডিজাইন করে আপনারা কিন্তু আপনাদের পোর্টফোলিওগুলো রেডি করতে পারেন। তো এটার মধ্যে দেখেন আমরা কিন্তু কালার কম্বিনেশন একটা বা দুইটা রেখেছি, ঠিক আছে, যেমন হচ্ছে এখানে ব্ল্যাক কালারটা আছে, আর আমরা টেক্সট এলিমেন্টের সব কিছু হচ্ছে ব্রাউন কালার, মানে পিৎজার যে কোনো একটা কালার এখান থেকে আমরা ইউজ করেছি। তো আপনারা চাইলে হচ্ছে এই টেক্সটের মধ্যেও দুইটা কালার ইউজ করতে পারেন, যেমন হচ্ছে এখানে যদি আপনি ব্ল্যাক কালার ইউজ করতে চাইতেন তাও আপনি এখান থেকে ব্ল্যাক কালার ইউজ করতে পারবেন। তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই ভিডিওটি তৈরি করার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের ক্লাস, দেখা হবে পরবর্তী কোনো ডিজাইনের ক্লাসে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।